তাহলে দেখেন সমগোত্রীয় শ্রেণীকে অবশ্যই কি আপনারা পড়ে আসছেন। সমগোত্রীয় শ্রেণীটা কি, এদের কি ধর্মে হচ্ছে কি মিল আছে। যেমন মনে করেন অ্যালকেন, এখন এন এর মান 1 বসাইলেন, অ্যালকিন এন এর মান 1 বসাইলেন, তাইলে এখানে এক্সাম্পল হবে কি অ্যালকেনের হচ্ছে কি আপনার মনে করেন কি মিথেন, তারপর হচ্ছে কি ইথেন, বিউটেন। এটা হচ্ছে কি এক্সাম্পল। যদি কি এন এর মান হচ্ছে আপনারা 1 বসান, 2 বসান, 3 বসান বা হচ্ছে 4 বসান, তাহলে এক্সাম্পল গুলো হচ্ছে কি মিথেন হবে, ইথেন হবে, প্রোপেন হবে, কি বিউটেন হবে এন এর মান অনুসারে। তাহলে এই অ্যালকেন এখানে এখন ভাইয়া এটার মধ্যে মিল কি, তাহলে মিল হচ্ছে ওই যে অ্যালকেন। অ্যালকেন হচ্ছে কি একটা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। একটু আগে শ্রেণী বিভাগ থেকে আমরা দেখে আসছি, যে শ্রেণী বিভাগ থেকে কি দেখে আসছি, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয় কাকে, অ্যালকেনকে। কেন বলা হয়, কারণ কার্বন কার্বন কি এক বন্ধন এখানে বিদ্যমান। তাহলে এগুলার সবগুলার মধ্যেই কি আছে আমার কি কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান আছে। যেমন আমরা বললাম মিথেন, তাহলে মিথেনের সংকেত কি CH4, তাহলে CH4 কে যদি গাঠনিক সংকেতে রূপান্তর করি তখন কি হবে CH4। ওকে, এক বন্ধন বিদ্যমান। ঠিক আছে, আবার যদি আপনারা ইথেন দেখেন বা বিউটেন দেখেন একই রকম হবে, যে ইথেনের কি হবে এই যে CH2, তাহলে সেটা হবে কি, সেটা হবে কি আমাদের কার্বন কার্বন একক বন্ধন। তাহলে সেটা হচ্ছে কিসের এক্সাম্পল, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা কি অ্যালকেনের এক্সাম্পল। তাহলে এইগুলাই হচ্ছে কি সম্পৃক্ত বা সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণী কি সাধারণ সংকেত। এখন আপনারা যদি সাধারণ সংকেত না জানেন, আপনারা কিন্তু এই মৌলগুলা কি আইডেন্টিফাই করতে পারবেন না, যে কোনটা মিথেন হবে, কোনটা ইথেন হবে, কোনটা প্রোপেন হবে, কোনটা প্রোপিন হবে। ওকে, তাহলে দেখেন এই যে এর জন্য কি করতে হবে, আপনাদের যে সাধারণ সংকেতগুলো আছে এই সাধারণ সংকেতগুলো কি ভালো করে পড়তে হবে। যেমন অ্যালকেনের সাধারণ সংকেত কি CnH2n প্লাস কত 2, অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, Cn কত H2n। তাহলে সংকেত কিন্তু সেম অ্যালকেনের আর এইটার, কিন্তু একটু টার্মে চেঞ্জ আছে। যেমন কি Cn, আমরা যদি এখানে কত C এর মান 2 বসাই, তাহলে 2 বসাইলাম, H এর মান কত হবে 2 ইনটু কত এখানে কত n এর মান 2, তাহলে কত C2 কত হবে H4। তাহলে C2H4 কার সংকেত, যেহেতু কি আমরা এইটা কোথা থেকে পাইছি, আমরা পাইছি অ্যালকিন থেকে। তাহলে কার্বন সংখ্যা যাদের 2, আপনারা কিন্তু পড়ে আসছেন যে কার্বন সংখ্যা 1 হইলে কি সেটা হবে মিথ, মিথের সাথে অ্যালকেনের n যোগ করলে কি হবে মিথ n, অর্থাৎ মিথেন। অ্যালকিনের ইন যোগ করলে সেটা হবে কি মিথিন, বা যদি মনে করেন ইথেন, ইথেনের সাথে ইন আছে তাহলে ইথিন। এরপর হচ্ছে অ্যালকাইন, আইন, সবশেষে কি আছে, কি যোগ করবেন, এখানে কি যোগ করবেন, আইন যোগ করবেন, আইন। তাহলে ইথিনের বা ইথাইনের সাথে কি যোগ করবে, ইথিন, ইথিন আইন, ইথাইন। এরকম ভাবে কি চেঞ্জ হবে, প্রোপিন, প্রোপাইন, প্রোপেন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, বিউটেন, বিউটিন, বিউটাইন। ওকে, এরকম ভাবে কি আমাদের চেঞ্জ হবে, কারণ এই প্রত্যেকটা শেষে কি, প্রত্যেকটা শেষে আপনারা পড়ে আসছেন যে এটা শেষে কি এন যুক্ত করতে হয়, এটার সাথে কি ইন যুক্ত করতে হয়, এটার সাথে কি আইন যুক্ত করতে হয়, তাই না? তাহলে এইটা হচ্ছে কিসের সংকেত হবে, এইটা হচ্ছে কি এই যে অ্যালকিন, অ্যালকিনের যেহেতু সাধারণ সংকেত থেকে পাইছি, অ্যালকিনের যেহেতু কি সাধারণ সংকেত থেকে পাইছি, সুতরাং এটা হবে কি আমাদের কি ইথিন, কারণ কি সি এর 2, কার্বন সংখ্যা 2 হলে সেটাকে কি বলতেছি আমরা, ইথিন বলতেছি। ওকে, দেন হচ্ছে দেখেন অ্যালকোহল, এই অ্যালকোহল আবার এইটা কি, এখন বলবেন ভাইয়া কি এগুলা আলোচনা করতেছেন, তাই না? অ্যালকোহল, অ্যালকোহল আপনারা বাজে ভাষায় নিয়েন না কিন্তু, ঠিক আছে? অ্যালকোহল তো ওটা আছেই, ওটার পাশাপাশি কি আপনাদের যে যে কাজে দেয়, এটা দ্বারা যে কত কাজ করায় আপনাদের কোনো আইডিয়া নাই। তাহলে অ্যালকোহল দেখেন, অ্যালকোহলে কি কি আছে আমার, CnH2n+1, এর সাথে কি আছে OH। এই OH টা হচ্ছে কি আমাদের অ্যালকোহলের কি মূলক, কি মূলক, কার্যকারী মূলক, কার্যকরী মূলক। তাহলে হচ্ছে অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে কি OH, সাধারণ সংকেত হচ্ছে কি CnH2n+1 ইনটু কি OH। তাহলে এইটা হচ্ছে ভালো করে পড়বেন। এরপরে দেখেন এরপরে কি আছে আমাদের অ্যামিন, তাহলে অ্যামিনের সাধারণ সংকেত হচ্ছে কি, সব সেম। দেখেন এই সমগোত্রীয় শ্রেণীগুলোর মধ্যে অ্যালকোহল, অ্যামিন এই পর্যন্ত কিন্তু সেম, এই CnH2n+1, CnH2n+1, কিন্তু ডিফারেন্স কোথায়, ডিফারেন্স হচ্ছে কি এদের কার্যকরী মূলকে। এইখানে কার্যকরী মূলক কি বলছে OH, এখানে কার্যকরী কি বলছে, কার্যকরী মূলক বলছে NH কত NH2। তাহলে কার্যকরী মূলকের কি ডিফারেন্স অ্যালকোহল আর অ্যামিনের মধ্যে। এরপর আসেন অ্যালডিহাইড, তাহলে অ্যালডিহাইডেও কি আছে, অ্যালডিহাইডে কি কার্যকরী মূলক, অ্যালডিহাইডে কার্যকরী মূলক কত CHO, কিটোনে কত C এবং কত O। এটা কিন্তু কি সাধারণ সংকেত। ওকে, তারপর হচ্ছে দেখেন কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডও কি
সেম অ্যাজ অ্যালকোহল, সেম অ্যাজ অ্যামিন, তাহলে কি এখানে কি জাস্ট মূলকের ডিফারেন্স, তাহলে মূলকটা কি COOH। ওকে, তাহলে এই সমগোত্রীয় শ্রেণীর যে আমাদের সাধারণ সংকেতগুলো আছে, এই সাধারণ সংকেতগুলা কি ভালো করে পড়বেন। এগুলা কিন্তু নবম দশম শ্রেণীতে রসায়ন বইতে পড়ে আসছেন, কারণ আপনারা সবাই কি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, ঠিক আছে। তো এইগুলা যদি এখন এসে না পারেন, লজ্জার ব্যাপার, কি আর বলবো। এরপর আসে নেক্সট স্লাইডে চলে যায়। এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কি প্রশ্ন আসছে, এখান থেকে এই প্রশ্ন আসছে। দেখেন, এখন ভাইয়া বললেন ভাই আপনি তো সব বেসিকটা পড়াচ্ছেন, এই বেসিকের মধ্যেও কি একটু একটু কি এই যে থিওরিটিক্যাল টার্মটা হচ্ছে মিস যায়, এখান থেকে প্রশ্ন চলে আসে, এর জন্য ভাইয়া কি এই টার্মগুলো হচ্ছে নিয়ে আসছে, কারণ এখান থেকে প্রশ্ন আসবে। দেখেন প্রথমে কি বলা হয়েছে, অ্যালকেন ছাড়া সকল শ্রেণীর জৈব যৌগে একটি করে কি কার্যকরী মূলক থাকে। তাহলে নিচের কোনটিতে কার্যকরী মূলক থাকে না, অ্যান্সার কি হবে অ্যালকেন। ঠিক আছে, দেখেন প্রশ্ন কিভাবে আসতে পারে। তাহলে কার্যকরী মূলক থেকে, ওই যে কার্যকরী মূলক মানে আপনারা বুঝেন অ্যালকোহলের কার্যকরী মূলক কি, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি, কিটোনের কি, অ্যামাইডের কি, নাইট্রাল মূলক কোনটা, এইগুলা হচ্ছে আপনারা বুঝেন। তাহলে এখন এই টপিকটাই কি আপনারা মিস করে যান, যে কার্যকরী মূলকের মধ্যে কি কিছু পড়া আছে, কিছু থিওরি আছে, এই থিওরি থেকে কিন্তু আপনাদের কি প্রশ্ন আসছে। তাহলে দেখেন অ্যালকেন ছাড়া সকল শ্রেণীর জৈব যৌগে কি একটি করে কি কার্যকরী মূলক থাকে। তাহলে কোনটিতে কার্যকরী মূলক থাকে না, অ্যান্সার হবে কি অ্যালকেন। এরপরে দেখেন 2 নাম্বার, যে একক বন্ধনযুক্ত সকল কার্যকরী মূলকে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে। কি বলছে, একক বন্ধনযুক্ত সকল কার্যকরী মূলকে প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া ঘটে, এবং এইটা আপনাদের বিগত নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, অর্থাৎ কি 2000 কত 22-23, তাই না, 22-23 শিক্ষাবর্ষে কি এইটা কি আসছে। 2022-23 শিক্ষাবর্ষে নার্সিং যে ভর্তি পরীক্ষা ছিল, এই ভর্তি পরীক্ষা প্রশ্ন যে নিচের একক বন্ধনযুক্ত কার্যকরী মূলকে কোন বিক্রিয়াটা হয়, তাহলে কোন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া অপশনে ছিল না, তাহলে অপশনে কি ছিল, সংযোজন বিক্রিয়া, জারণ বিজারণ বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। তাহলে অ্যান্সার কি হচ্ছে, অ্যান্সার হচ্ছে কি আমার প্রতিস্থাপন বিক্রিয়া। বোঝা যাচ্ছে। তাহলে দেখেন একক বন্ধনযুক্ত মানে কি, এখন একক বন্ধনযুক্ত মানে হচ্ছে কি অ্যালকেন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনের সমগোত্রীয় শ্রেণী কি অ্যালকেন। তাহলে অ্যালকেনের উপাদান দিয়েও আসতে পারে, যে ইথেন, ইথেনের কি বিক্রিয়া হয়, ইথেনে কি বিক্রিয়া হয়, ইথেনে কি বিক্রিয়া হবে, প্রতিস্থাপন বাকি অপসারণ বিক্রিয়া। ওকে, ক্লিয়ার হইছেন। এখন দেখেন দ্বিতীয়ত কি বলছে, যে দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া হয়, সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া হচ্ছে কি, দেখেন এখন কি বিক্রিয়ায় চলে গেলাম, যে বিক্রিয়া কাকে বলবো, যখন দুইটা বস্তু কি একত্রে বিক্রিয়া করে নতুন কোনো ভিন্নধর্মী একটা পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে কি বলবো, রাসায়নিক বিক্রিয়া বলবো। তাহলে সংযোজন বিক্রিয়াটা হচ্ছে ওইটা, যে দুইটা পদার্থ বিক্রিয়া করে নতুন একটা কি ভিন্নধর্মী পদার্থ উৎপন্ন করবে, তখন তাকে কি বলবো, সংযোজন বিক্রিয়া। তাহলে সংযোজন বিক্রিয়া কোথায় হবে, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে। তাহলে এই দুইটা কি কি আছে আমার, দ্বিবন্ধন হচ্ছে কি আমার, দ্বিবন্ধন, ত্রিবন্ধন হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিবন্ধনটা হচ্ছে কি অ্যালকিন, আর ত্রিবন্ধনটা হচ্ছে কি অ্যালকাইন, 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 এবং এটা হচ্ছে কি অ্যালকিন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনে কি হয়, অ্যালকিন এবং অ্যালকাইনে হচ্ছে কি সংযোজন বিক্রিয়া হয়। এরপরে দেখেন কি বলছে, একক ও দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয়। ঠিক আছে, আবার দেখেন একক ও দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, একক ও দ্বিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে প্রতিস্থাপন বিক্রিয়া হয়। এখানে কিন্তু টুইস্টটা বুঝতে হবে, এখানে বলছে দ্বিবন্ধন আর ত্রিবন্ধনের মাধ্যমে কি শুধু সংযোজন বিক্রিয়া হয়, কিন্তু পরের লাইনে আবার বলছে একক আর দ্বিবন্ধন। দেখেন এখানে দ্বিবন্ধন, এখানে একক, দ্বিবন্ধন ত্রিবন্ধন হচ্ছে সংযোজন, একক দ্বিবন্ধন হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, আবার শুধু একক বন্ধন হচ্ছে কি প্রতিস্থাপন কি অপসারণ বিক্রিয়া। এখানে কিন্তু ঝামেলা আছে, এই কনফিউশন গুলা কিন্তু দূর করতে হবে। কিভাবে দূর করবেন, ভালো করে পড়বেন, ঠিক আছে, এই লেকচারটা ভালো করে পড়বেন, নোট করবেন, কারণ এখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আসছে। সুতরাং প্রশ্ন না, আমাদের নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন রিপিট হয়, ঠিক আছে, বারবার প্রশ্ন রিপিট হয়। অর্থাৎ দেখা গেছে এই বছর যে রসায়ন থেকে প্রশ্ন আসলো, ওইখান থেকে পরবর্তী যে আমাদের নার্সিং ভর্তি পরীক্ষা হবে, এখানে 3-4টা হচ্ছে আপনারা কমন পাবেন। তাহলে কি সেখানের মধ্যে এই প্রশ্নটাও থাকতে পারে। ওকে, দেন হচ্ছে কি আমরা নেক্সট স্লাইডে হচ্ছে চলে যাচ্ছি, যে এই অগ্রগণ্য ক্রমটা হচ্ছে কি আমাদের যে কার্যকরী মূলক আছে, কার্যকরী মূলকের কি অগ্রগণ্যতার ক্রম, কার্যকরী মূলকের
অগ্রগণ্যতার ক্রম। তাহলে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার ক্রম হচ্ছে কি দেখেন, বিভিন্ন সমগোত্রীয় শ্রেণী আছে, এই সমগোত্রীয় শ্রেণীর কি আছে, স্পেসিফিক ভাবে কি আছে, আমাদের কার্যকরী কি মূলক আছে। তাহলে দেখেন কার্বক্সিলিক যে অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিডের হচ্ছে কি আমরা জানি কার্যকরী মূলক কি, COOH। তাহলে এইভাবে কি সালফোনিক অ্যাসিড, অর্থাৎ কি নিচ থেকে যদি আমরা উপর দিকে যাই তাহলে উপরের যে আমাদের কার্যকরী মূলকগুলো আছে, মূলকগুলো কি অধিকতর স্থায়ী বা আমরা বলতে পারি কি অধিকতর শক্তিশালী, বা অপেক্ষাকৃত নিচে যে মূলকগুলো আছে এই মূলকগুলা কি অপেক্ষাকৃত কি দুর্বল, বলা চলে কি অপেক্ষাকৃত হচ্ছে কি দুর্বল। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটা হচ্ছে এই ছকটা ভালো করে পড়ে নেবেন। তাহলে দেখেন কার্বক্সিলিক অ্যাসিড, এরপর হচ্ছে কি সালফোনিক অ্যাসিড, তাহলে সালফোনিক অ্যাসিড কি SO3H। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আছে আমার এস্টার, এস্টার হচ্ছে কি COOR, তাহলে এস্টার হচ্ছে কি সুগন্ধযুক্ত। এরপর হচ্ছে কি অ্যাসিড হ্যালাইড, এই এক্স দ্বারা কি বুঝাইছে অ্যাসিড হ্যালাইড, তাহলে COX। এরপরে অ্যামাইড, অ্যামাইডটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে অ্যামাইডের কি CONH2। কিন্তু অ্যামাইড আর হচ্ছে আপনাদের যে অ্যামিন আছে, অ্যামাইড আর অ্যামিনের মধ্যে প্যাচ লাগে, প্যাচ লাগা যাবে না। এখন অ্যামাইড আছে আপনার যে অ্যামোনিয়াম কার্বামেট, অ্যামোনিয়াম কার্বামেট থেকে কিন্তু কি ইউরিয়া প্রস্তুত করা হয়েছিল, ওই যে আপনারা মনে রাখবেন যে অ্যামোনিয়াম কার্বামেট থেকে কি উৎপন্ন হয়েছে কি ইউরিয়া, তাহলে ওইখান থেকে কি আসছে আমার এই যে অ্যাসিড অ্যামাইড, তাহলে কি CONH2, তাহলে সেটা হচ্ছে অ্যামাইড। এবং যদি হচ্ছে কি আপনার থাকে যে অ্যামিন, যদি অ্যামিন থাকে সেটা হবে কি NH2, অ্যামিন হবে কি NH2, এখানে প্যাচ লাগাবেন না দয়া করে। এরপরে দেখেন কিটোন সব থেকে সহজ CO, অ্যালডিহাইড CHO, নাইট্রাল বা সায়ানাইড এইটা একটু হার্ড, এইটা একটু মনে রাখবেন যে CN। ওকে, এরপরে অ্যালকোহল কত OH, এগুলো যদি না পারেন ঠিক আছে, অ্যারোগুলা কিন্তু বেসিক, যে অ্যালকোহল আছে, কিটোন আছে, অ্যালডিহাইড আছে, এস্টার আছে, কার্বক্সিলিক অ্যাসিড আছে, তারপর হচ্ছে আপনার কি অ্যামিন, অ্যালকিন আছে, তারপর অ্যালকাইন আর কি অ্যালকেন। ওকে, এই অ্যালকাইনে হচ্ছে কিন্তু এখানে কি ট্রিপল বন্ড, এখানে কিন্তু কার্বন কার্বন কি বলছে ত্রিবন্ধন, অ্যালকাইনে, অ্যালকিনে দুই বন্ধন, অ্যালকাইনে কি ত্রিবন্ধন। আর এই যে অ্যালকেনে কি কার্যকরী মূলক নাই, ঠিক আছে, এটা কেটে দিবেন। এরপরে চলে আসেন যে নেক্সট স্লাইডে হচ্ছে কি আমরা চলে যাচ্ছি, তো কি বলবো অ্যারোমেটিক যৌগের উৎস। তো অ্যারোমেটিক যৌগের উৎসটা কি দেখেন, অ্যারোমেটিক যৌগের উৎসটা কি, অ্যারোমেটিক যৌগের উৎসটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের উৎসটা হচ্ছে দেখেন কি কি অ্যারোমেটিক যৌগের উৎস কোথায় থেকে পাই, হাইড্রোকার্বন। তাহলে হাইড্রোকার্বন কোথায় থাকে, যে ভূগর্ভস্থ যে কয়লা বা উদ্ভিদ আছে বা খনিজ আছে, এই খনিজ থেকে হাইড্রোকার্বন পৃথক করে কি আমরা এক একটা শ্রেণীর কি উপাদান পাই বা হচ্ছে কি মৌল পাই, সেখান থেকে কি আমাদের যে জৈব যৌগ আছে, জৈব যৌগ কিন্তু কি পৃথক করা হয়। জৈব যৌগ কিন্তু আপনি কি নর্মাল ভাবে প্রকৃতিতে পাবেন না, সেটা কি মিশ্র অবস্থায় পাবেন। ওই মিশ্র অবস্থাতেই ওইটা হচ্ছে আপনাকে কি বিভিন্ন পদ্ধতির মাধ্যমে পৃথক করে আপনাকে কি আলাদা করে দেন হচ্ছে কি জৈব যৌগ কি আইডেন্টিফাই করতে হবে বা শনাক্ত করতে হবে। তাহলে দেখেন আমাদের যে লঘু তেল আছে, এই লঘু তেলে কি পাতন তাপমাত্রা হচ্ছে কত 170°C। এই 170°C হচ্ছে আমাদের শতকরা পরিমাণ কত, এটা 5%। তাহলে 5% এর মধ্যে কি কি থাকবে, এই লঘু তেলে থাকবে লঘু তেলের উপাদান। দেখেন এখান থেকে কি কি পড়বেনটা লঘু তেল উপাদান মানে তাপমাত্রা কত, আমাদের পাতন তাপমাত্রা কত, এবং কি এখানে পাতিত তরলের কি উপাদান কত। তাহলে দেখেন লঘু তেলের মধ্যে তাপমাত্রা থাকবে কত 170°C, এবং সেখানে ওই লঘু তেলের উপাদানের মধ্যে কি আমরা পাচ্ছি বেনজিন, আমরা পাচ্ছি টলুইন, আমরা পাচ্ছি ফেনল, আমরা পাচ্ছি কি অ্যানিলিন, জাইলিন এবং কি পিরিডিন। এটা খুব গুরুত্বপূর্ণ, এই ছক কিন্তু সব জায়গায় গুরুত্বপূর্ণ, যে ঢাকা ভার্সিটি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষা বলেন, ঠিক আছে, তারপর হচ্ছে কি বলেন নার্সিং ভর্তি পরীক্ষা বলেন, সব জায়গায় কিন্তু কি এই ছকটা কি গুরুত্বপূর্ণ। এবং এই ছকটা এই জন্য পড়াচ্ছি কারণ এটা কি বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বারবার আসে, সুতরাং এক প্রিপারেশনে আপনাদের যেহেতু আরে অন্য প্রিপারেশন হয়ে যায়, সেক্ষেত্রেও কি এটা খুবই কাজে দিবে। ওকে, তাহলে দেখেন লঘু তেলের উপাদান কি বেনজিন, টলুইন, জাইলিন, ফেনল, অ্যানিলিন এবং কি পিরিডিন। যেখানে হচ্ছে মাধ্যম তেল হিসেবে, মাধ্যম তেলে হচ্ছে কি আছে আমাদের উপাদানগুলো দেখেন ফেনল, ক্রিসল হচ্ছে ন্যাপথালিন। তাহলে দুইটা ডিফারেন্ট, তাহলে ডিফারেন্ট দুইটা কি কি ক্রিসল এবং কি ন্যাপথালিন। একই উপাদান দিয়ে কি দুইটা প্রশ্ন আসবে না, ঠিক আছে। মনে করেন এখন এখানে বললো যে ফেনল, তাহলে ফেনল কোনটা, লঘু তেল মধ্যম তেল, লঘু তেলের উপাদানের মধ্যেও কি ফেনল আছে, আমাদের মধ্যম তেলের উপাদানের মধ্যেও কি ফেনল আছে। এরকম ভাবে হচ্ছে আপনাদের কনফিউজ করা হবে না। যদি আপনার কি লঘু তেল দেওয়া থাকে তাহলে কি মধ্যম তেল দেওয়া থাকবে না, অন্যটা দেওয়া থাকবে, পিচ দেওয়া থাকলো, সবুজ তৈল দেওয়া থাকলো, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে কি লঘু তৈল। এরপরে দেখেন
ভারী তৈল, তাহলে ভারী তৈলে হচ্ছে কি পাতন তাপমাত্রা কত 231 থেকে 270 ডিগ্রি কি সেলসিয়াস। তাহলে এখানে কি কি পাওয়া যাবে, ক্রিসল, ন্যাপথালিন এবং কি কুইনোলোন। তাহলে ডিফারেন্ট আছে কে, কুইনোলোন। এরপর দেখেন সবুজ তেল, সবুজ তেলের মধ্যে হচ্ছে টেম্পারেচার কত 271 থেকে কত 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে কি থাকতেছে অ্যান্থ্রাসিন এবং কি ফিনান্থ্রিন, দুইটাই কি নন আছে। তাইলে নন থাকলে কি লাস্টে হচ্ছে কি সবুজ তেল। এখানে কিন্তু নীল দ্বারা মনে রাখবেন না, ন ন ফিনান্থ্রিন, অ্যান্থ্রাসিন। তাহলে এই দুইটা কোন তেলের উপাদান, সবুজ তেলের উপাদান। টেম্পারেচার কতটুকু লাগতেছে 271 ডিগ্রি সেলসিয়াস থেকে কত 400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর দেখেন পিচ, তাহলে পিচের ক্ষেত্রে হচ্ছে আমরা কি পাই যে পিচ, পিচ থাকে কোনটা, পিচ থাকে যে অবশিষ্ট, অর্থাৎ কি আমরা লঘু তেল, মধ্যম তেল, ভারী তেল এবং সবুজ তেল পৃথক করার পর যে অংশটা বেঁচে থাকে বা যে অংশটা অবশিষ্ট থাকে তার নাম হচ্ছে কি পিচ। এই পিচ অবশিষ্ট অংশ কি সবচেয়ে বেশি থাকে। অর্থাৎ মনে করেন আপনি কি এখানে একটা খনি পাইলেন, খনিটা করলেন, এখন খনিতে দেখলেন কি প্রচুর পরিমাণ কি তেল আছে, এখন ওই তেলটা সংগ্রহ করলেন, সংগ্রহ করলে কি ওইটাকে ছাকলেন, তাহলে ছেকে ছেকে দেখলেন যে আমার কত 100 ml কি 100 ml ভালো পরিষ্কার তেল আসছে। তাহলে 100 ml এর মধ্যে 10 ml মনে করেন কি লঘু তেল, 10 ml হচ্ছে কি ভারী তেল, তারপর বাকি 10 ml কি সবুজ তেল। তাহলে বাকি যে বেশি মেজর অংশটা থাকবে সেই মেজর অংশটা কি থাকবে, ময়লা বা কি অধক্ষেপ। তাহলে কিসের অধক্ষেপ, সেটা হইতে পারে কি ভূগর্ভস্থ অন্যান্য পদার্থ, কয়লা, অন্যান্য খনিজ পদার্থ, বা হচ্ছে আমরা কি বলতে পারি যে ভেজাল দ্রব্য। তাহলে সেখান থেকে দেখেন এই যে কি কোক কার্বন থাকে, সেখান থেকে কি থাকে কোক কার্বন। আর এই কোক কার্বন হচ্ছে কিন্তু আপনাদের আমি পড়াইছি যে ইতে কি বলে অর্থনৈতিক রসায়নে হচ্ছে যখন হচ্ছে আমি কয়লা পড়াইছি, আপনাদের কয়লার চ্যাপ্টারটা পড়াইছি, ওখান থেকে যে কোল গ্যাস, তাহলে কোল গ্যাস উৎপন্ন করা হয় কোত্থেকে, কয়লা থেকে। এখান থেকে কিন্তু পড়াই দিছি ওই যে প্রোডিউসার গ্যাসের সংকেত আছে, আমার হচ্ছে কি সংশ্লেষ গ্যাসের সংকেত আছে, তারপর হচ্ছে কি ওয়াটার গ্যাসের সংকেত আছে, সেখান থেকে কি এই যে কোক কার্বন কিন্তু ছিল। তাহলে কোক কার্বনের গুরুত্বপূর্ণ একটা উপাদান কি বিভিন্ন গ্যাস উৎপন্ন করতে কি এটা কি ব্যবহার করা হয়ে থাকে। ওকে, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। দেখেন এইটা খুব ভালো করে পড়তে হবে, এইটা খুব ভালো করে পড়তে হবে। আমি কিছু বিষয় নিয়ে আসছি, কিছু বিষয় আনতে পারি নাই, ওটা কি আপনাদের ভালো করে পড়বেন। ওকে, তাহলে দেখেন অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইনের যে মধ্যে পার্থক্য সূচক একটা বিক্রিয়া আছে, এই পার্থক্য সূচক বিক্রিয়াটা ভালো করে পড়তে হবে। তাহলে দেখেন প্রথমেই যেটা দেখবো যে এদের মধ্যে কোন কোন বন্ধন বিদ্যমান সেটা প্রথমেই আলোচনা করা হয়ে গেছে। যে আমরা জানি যে অ্যালকেন, অ্যালকেন কি একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কোন কোন বন্ধন বিদ্যমান, দ্বিবন্ধন এবং কি ত্রিবন্ধন বিদ্যমান। তাহলে অ্যালকিনে কি থাকবে দ্বিবন্ধন, অ্যালকাইনে থাকবে কি ত্রিবন্ধন। এরপর অ্যালকেনে থাকবে কি তাহলে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান। এরপরে আসেন কি দেখবো আমরা বন্ধন দৈর্ঘ্য, অর্থাৎ কি বন্ধনের লেন্থ, অর্থাৎ এদের মধ্যে যে বন্ধনটা বিদ্যমান, যে কার্বন কার্বন কি একক বন্ধন, তাহলে এদের মধ্যে কি একটা নিশ্চয়ই দূরত্ব আছে বন্ধনের মধ্যে, তাহলে এই দূরত্বটা কতটুকু, তাহলে দূরত্বটা হচ্ছে কত 0.154 কি ন্যানোমিটার, 0.154 কি ন্যানোমিটার, খুবই গুরুত্বপূর্ণ। এই বন্ধন দৈর্ঘ্যটা কিন্তু প্রত্যেকটা বন্ধন দৈর্ঘ্য এবং সংকরায়ন এই দুইটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে দেখেন, অ্যালকিনের ক্ষেত্রে এই বন্ধন দৈর্ঘ্যটা কত হবে 0.134 ন্যানোমিটার, এবং সেক্ষেত্রে অ্যালকাইনের ক্ষেত্রে কত হবে 0.120 ন্যানোমিটার। এরপরে আসেন যে বিক্রিয়া, তাহলে ভাইয়া অ্যালকেনে কি বিক্রিয়া হবে, অ্যালকিনে কি বিক্রিয়া হবে এবং অ্যালকাইনে কি বিক্রিয়া হবে, ওই যে বলে আসছি যে অ্যালকেনে কি হয় কার্বন কার্বন একক বন্ধন কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া হয়, প্রতিস্থাপন বিক্রিয়া হয় এবং কি অপসারণ বিক্রিয়া হয়। তাহলে দেখেন তাহলে অ্যালকেনে কি হবে প্রতিস্থাপন বিক্রিয়া একটা বা অপসারণ বিক্রিয়া। এরপর দেখেন অ্যালকিন, তাহলে কি ওই যে দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে, সংযোজন বিক্রিয়া ঘটে। কোন ধরনের বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আর একক আর দ্বিবন্ধন কি হবে, তখন হবে কি সেটা প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এরপরে দেখেন তাহলে এরা ব্রোমিন পরীক্ষায় কি দেবে, এই ব্রোমিন পরীক্ষা, তারপর হচ্ছে বেয়ার পরীক্ষা এবং অম্লধর্মী পরীক্ষা, এই তিনটা পরীক্ষা হচ্ছে কি এদের কি শনাক্তকরণ পরীক্ষা। আপনারা পড়ে আসছেন যে ইথিনের শনাক্তকরণ প্রক্রিয়া কি, দুইটা আপনাদের বন্ড দেওয়া আছে যে ইথিন আর ইথাইন, তাহলে বলতে পারে এ আর বি এর মধ্যে পার্থক্য সূচক বিক্রিয়া লেখো, বা হচ্ছে আলাদা করে বুঝাও যে কিভাবে তুমি বুঝবা যে এটা ইথিন নাকি ইথাইন। তাহলে সের জন্য কি আমরা কি তিনটা হচ্ছে কি টেস্ট করি, একটা হচ্ছে কি ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা ব্রোমিনের লাল পানি পরীক্ষা, এরপর হচ্ছে বেয়ার দ্রবণ পরীক্ষা, আর একটা হচ্ছে কি অম্লধর্মী পরীক্ষা। তাহলে দেখেন যে ব্রোমিন পরীক্ষায় কি
অ্যালকেন কোনো কি বিক্রিয়া দিবে না, অ্যালকেন ব্রোমিনের সাথে কোনো বিক্রিয়া দিবে না। তাহলে সেক্ষেত্রে অ্যালকিন কি করবে, অ্যালকিন হচ্ছে কি লাল বর্ণ কি দূর করে দিবে, অ্যালকাইনও কি লাল বর্ণ দূর করে দিবে। তাহলে সেখান থেকে আমরা শিওর হব যে ওইখানে কি আছে, ওইখানে আছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন ব্রোমিনের সাথে কোনো পরীক্ষা দেবে না, সেক্ষেত্রে অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন দুইটাই কি পরীক্ষা দেবে। কিভাবে বুঝবো, কারণ আমরা জানি যে ব্রোমিন কি রকমের, কি ব্রোমিনের বর্ণটা কি, ব্রোমিনের বর্ণটা হচ্ছে কি লাল। ব্রোমিন কি আকারে থাকে পর্যায় সারণীতে, তরল আকারে থাকে। তাহলে ওই যে লাল বর্ণটা আছে, আমার অ্যালকিন আর অ্যালকাইন বিক্রিয়া করে লাল বর্ণটা কি করে দেবে, দূর করে দেবে। ওকে। এরপরে দেখেন বেয়ার দ্রবণ পরীক্ষা। তাহলে বেয়ার দ্রবণ পরীক্ষায় মূল এটা কি, মানে মূল ভূমিকাটা কি, গোলাপি বর্ণ দূর হয়। একটা দেখেন ব্রোমিনে কি লাল বর্ণ, বেয়ার দ্রবণে কি গোলাপি বর্ণ। তাহলে অ্যালকেন আমরা কি বলতেছি, অ্যালকেনকে কি বলতেছি, অ্যালকেনকে কি প্যারাফিন বলতেছি। দেখেন এখান থেকে কেন প্যারাফিন বলি আমরা কিন্তু পেয়ে যাব। সে কি ব্রোমিন পরীক্ষা দিল না, সে বেয়ার দ্রবণ পরীক্ষা দিল না, তার কোনো অম্লধর্মী পরীক্ষা নেই, অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়ায় কি সে কি ইন্টারেস্ট বোধ করতেছে না, অর্থাৎ কি আকর্ষণ পাচ্ছে না, তখন তাকে কি বলতেছি প্যারাফিন। কারণ প্যারাফিন মানে কি আকর্ষণহীন বা আসক্তিহীন। ক্লিয়ার? তাহলে দেখেন এই বেয়ার দ্রবণ পরীক্ষা আমার বাকি দুইটা উপাদান হচ্ছে কি কি আছে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে কি আছে, আমার অ্যালকিন আর কি অ্যালকাইন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনে কি হবে, গোলাপি বর্ণটা কি দূর করা যাবে বা দূর হয়ে যাবে। তখন আমরা নিশ্চিত হব যে এই দুইটা কি, এই দুইটা হচ্ছে কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এরপর দেখেন অম্লধর্মী পরীক্ষা। তাহলে অম্লধর্মী মানে কি অ্যাসিড, অর্থাৎ কি এটা অ্যাসিড না ক্ষার, কিভাবে বুঝবো। তাহলে অ্যালকেনে কি কোনো নেই, কারণ কি এটা আসক্তিহীন। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইনে কি, এই অ্যালকিনটা হবে কি, অ্যালকিনটা কি কোনো অম্লধর্মী কি পরীক্ষা দিবে না, অর্থাৎ কি কোনো অ্যাসিডের সাথে সে কি কোনো বিক্রিয়া দেবে না। কিন্তু কে বিক্রিয়া দেবে, অ্যালকাইন বা ইথাইন। আমরা বলতে পারি যে ইথাইন। তাহলে ইথাইনের সংকেত হচ্ছে কি CH বা HC যেটাই বলেন। তাহলে এইটা হচ্ছে কি, তখন কি আমার কিসের সাথে বিক্রিয়া দেবে, এটা হচ্ছে কি অ্যাসিডের সাথে বিক্রিয়া দেবে। সেটা হইতে পারে HCl, সেটা হইতে পারে H2SO4 এদের সাথে কি বিক্রিয়া দেবে। তখন নিয়ে আমরা নিশ্চিত হই যে এটা কি, এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কি অ্যালকাইন, কারণ এখানে কি আছে, ট্রিপল বন্ড আছে। বুঝাইতে পারা গেছে? সুতরাং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে অ্যালকিন মানে অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে যে পার্থক্যসূচক বিক্রিয়াগুলো আছে, পার্থক্যসূচক বিক্রিয়াটা ভালো করে পড়তে হবে। ওকে। এরপরে দেখেন আমাদের যে তিনটা, এটা আমি একটু ভালো করে হচ্ছে আপনাদের কি স্লাইড আকারে হচ্ছে ভালো করে দেখাই দিব। ওকে, যে যৌগের নাম দেখেন এই তিনটা হচ্ছে যে ইথিন আর কি ইথাইন, অর্থাৎ কি অ্যালকিন আর কি অ্যালকাইনের মধ্যে কি ডিফারেন্স। তাহলে কি ডিফারেন্স, এখানে কি কার্বন পরমাণুর যে সংকরায়ন থাকবে, অর্থাৎ কি যে হাইব্রিডাইজেশন থাকবে, সেই হাইব্রিডাইজেশনটা কি আমরা হচ্ছে জানতে পারি। যেমন ইথেন বা অ্যালকিনে হচ্ছে কোন ধরনের থাকবে, অ্যালকিনে থাকবে হচ্ছে কি sp3 সংকরায়ন। অর্থাৎ কি sp3 সংকরায়ন মানে হচ্ছে এই যে তিনটা পি অরবিটাল এবং একটা এস অরবিটাল, অর্থাৎ চারটা পরমাণু কি সংকরিত অবস্থায় থাকবে। আমরা কি বলতে পারি, চারটা পরমাণু সংকরিত অবস্থায় থাকবে, সংকরিত অবস্থায় থাকবে। এবং সেখানে যে আমাদের বন্ধন কোণ, এই বন্ধন কোণের পরিমাণটা কত হবে, দেখেন সেখানে আমাদের বন্ধন কোণের পরিমাণটা হবে কত, 109.5 ডিগ্রি। তাহলে সেটা কিভাবে বুঝবো, যে ভাই ওই যে মিথেন পড়ছেন না আপনারা ফার্স্ট চ্যাপ্টারে, যে মিথেনের আকৃতি কেমন, মিথেন অণুর আকৃতি হচ্ছে কি চতুস্তলস্কীয়, অর্থাৎ কি এরকম একটা শেপের। ঠিক আছে, এই চতুস্তলকীয়, এখন এখানে বন্ধন কোণের পরিমাণ কিন্তু আপনারা পড়ে আসছেন কত, 109.5 ডিগ্রি। এবং এখানে হচ্ছে দেখেন এটা কি বলছে, চারটা সংকর অরবিটাল বা চারটা পরমাণু কি সংকরিত অবস্থায় থাকবে। সেক্ষেত্রে পি আছে কয়টা, তিনটা, এস আছে কয়টা, একটা। তাহলে চারটাকে যদি ওরকম ভাগ করেন, 4×25 কত, 100, 4×25 কত, 100 হয়। তাহলে তিনটা পি কত, 25 করে ধরলে কত, এটা হচ্ছে 75% আর এটা হচ্ছে কত, 25%। তাহলে 25% যদি এস বৈশিষ্ট্য থাকে, তাহলে হচ্ছে আমার কি 75% হচ্ছে কি বৈশিষ্ট্য থাকবে, পি বৈশিষ্ট্য থাকবে। তাহলে দেখেন এস চরিত্র হচ্ছে কি 25%, পি চরিত্র হচ্ছে কি 75%। এরপর আসেন ইথিন মিন্স কি, ইথিন মিন্স হচ্ছে কি অ্যালকিন। তাহলে অ্যালকিন, তাহলে দেখেন অ্যালকিনে কোন সংকরায়ন থাকবে,
sp2 সংকরায়ন থাকবে। তাহলে sp2 সংকরায়ন p অরবিটালে কয়টা? দুইটা, এবং s অরবিটালে কয়টা? একটা। টোটাল কয়টা পরমাণু সংকরিত অবস্থায় থাকবে? তিনটা পরমাণু কি সংকরিত অবস্থায় থাকবে। সেক্ষেত্রে আমার যে s বৈশিষ্ট্য বা s অরবিটালের চরিত্রটা সেটা থাকবে কত? 33.3%। তাহলে বাকি যে কত থাকবে আমার? বাকি হচ্ছে 66.7%, সেটা কি থাকবে আমার? p বৈশিষ্ট্য। তাইলে 33 অর্থাৎ 33.3% হচ্ছে কি আমার এস বৈশিষ্ট্য, আবার তাইলে কত? 66.7% কি বৈশিষ্ট্য থাকবে? পি বৈশিষ্ট্য। অর্থাৎ একটা বৈশিষ্ট্য থাকলে 100 থেকে আরেকটা কি বিয়োগ দিলে কি অপরটা চলে আসে। তাহলে সেক্ষেত্রে দেখেন বন্ধন কোণের পরিমাণ কত? 120 ডিগ্রি। তাহলে sp2 আমরা জানি, যদি sp3 হয় সেটা কত? 109.5। যদি নাকি তার বন্ধন কোণের পরিমাণ কি হ্রাস পায় কোনো কারণে, sp2 অরবিটালে কত? 120 ডিগ্রি। তাহলে কি সেইটা সমতলীয় কি বলছে? ট্রাইগোনাল। সমতলীয় কি? ট্রাইগোনাল বলছে। এরপর দেখেন ইথাইন। ইথাইন মানে কি? অ্যালকাইন। তাহলে অ্যালকাইনে কি? sp আছে। sp মানে কি? s বৈশিষ্ট্য কি? 50, p বৈশিষ্ট্য কি? 50। তাহলে কয়টা এখানে? দুইটা সংকর অরবিটাল কি এখানে আছে। কয়টা সংকর অরবিটাল আছে? দুইটা সংকর অরবিটাল এখানে কি সংকরায়িত আছে, যেখানে s চরিত্র হচ্ছে 50% এবং কি p চরিত্র হচ্ছে কি 50%। এবং তাহলে এখানে কোণের পরিমাণ কত? তাহলে আমাদের বন্ধন কোণের পরিমাণ হচ্ছে কত? 180 ডিগ্রি। তাহলে যেমন আমরা বলতেছি যে ইথাইনে বন্ধন কোণের বা সংকরায়নের পরিমাণ কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে আকৃতিটা কেমন হবে? আকৃতিটা হবে কি সরল রৈখিক, কারণ আমরা জানি যে 180 ডিগ্রি কেমন? একটা সরল রেখার পরিমাণ কত? একটা সরল রেখা উৎপন্ন করে কত? 180 ডিগ্রি। যে এরকম এখানে কত হয়? 180 ডিগ্রি। এরকম যদি এই পাশে হয়, এই পাশে যদি দেন 90, তাহলে এখানে সংযোগ স্থলে কত? 180 ডিগ্রি উৎপন্ন হয়। তখন সেটার আকৃতি কেমন হবে? সরল রৈখিক। ওকে। এরপরে দেখেন বাদবাকি যেটা আছে যে আমাদের কি এই বন্ধন দূরত্ব বা লেন্থটা, এই বন্ধন দৈর্ঘ্যের দূরত্ব, ঠিক আছে? বন্ধন দৈর্ঘ্য যেমন কার্বন কার্বন একক বন্ধনের দূরত্ব হচ্ছে কত? ওই যে ওইটা একটু আগে কিন্তু পড়ায় আসছি যে 0.154 বা 0.154 ন্যানোমিটার। তাহলে বাকি থাকে কি আমার? কার্বন এবং হাইড্রোজেন। তাহলে সেটা হচ্ছে কত? কার্বন হাইড্রোজেন হচ্ছে কত? 0.110 ন্যানোমিটার। তাহলে সেটা হচ্ছে কি? এটা হচ্ছে কি ইথেন বা অ্যালকেনের ক্ষেত্রে আমার কার্বন কার্বন বন্ধন দূরত্ব হচ্ছে কত? কার্বন কার্বন বন্ধন দূরত্ব 0.154 এবং কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব 0.11 বা 0.110 ন্যানোমিটার। তাহলে বাকি থাকতেছে কি? আমাদের বাকি হচ্ছে কি ইথিন বা অ্যালকিন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কি হবে? অ্যালকিনের ক্ষেত্রে কি দ্বিবন্ধন, কার্বন কার্বন দ্বিবন্ধনের লেন্থ কত? তাহলে দেখেন ইথিন সরি ইথিনের ক্ষেত্রে দেখেন কার্বন কার্বন দ্বিবন্ধনের হচ্ছে কি আমার লেন্থ হচ্ছে কত? 0.134 ন্যানোমিটার। কত? 0.134 ন্যানোমিটার। তাহলে কার্বন হাইড্রোজেন কত হবে? কার্বন হাইড্রোজেন হচ্ছে 0.109 ন্যানোমিটার। তাহলে এইটা একটু ভালো করে পড়বেন, কারণ এই ছকটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য, কারণ কি বিভিন্ন ভার্সিটির এক্সামে কি আসছে। তাহলে বাকিগুলা হচ্ছে যে আমার এখান থেকে এই বাকিগুলা হচ্ছে কি আপনারা ভালো করে পড়ে নেবেন। ওকে।